আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পবিত্র রজব মাসে কত তারিখে এবং কি ভারে শবে মেরাজ হবে। আমরা অনেকেই জানি না এই রজব মাসের কি আমল, কি করণীয়, কি বর্জনীয়। অনেক মা বোনেরা জানতে চাই যে হুজুর, এই রজব মাসে আমরা কি আমল করব, কোনো রোজা আছে কিনা, অতিরিক্ত নামাজ আছে কিনা, সেগুলো জানতে পারলে আমাদের জন্য উপকৃত হতো। আজকে এই ভিডিওতে আপনারা এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পারবেন। এজন্য আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। প্রথম হলো রজব মাসে শবে মেরাজ কবে। আমরা জানতে পেরেছি রজব মাসের চাঁদ উঠেছে। রজব মাসে শবে মেরাজ হবে, আমরা যদি ইংরেজি তারিখ হিসাব করি তাহলে জানুয়ারি মাসে 16 তারিখ শুক্রবার। জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত 16 তারিখ দিন গিয়ে শুক্রবার দিন গিয়ে রাতে শবে মেরাজ অনুষ্ঠিত হবে। প্রিয় মা বোনেরা, আপনারা এই রাত্রে নফল নামাজ পড়বেন এবং পরের দিন 2টা রোজা রাখবেন। হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রজব এবং শাবান মাস যখনই আসতো তখন রমজান মাসের এক গ্রান তারা পেত। এবং রাসূল বলেছে, যখন রজব মাস আসবে এবং শাবান মাস আসবে, তোমরা এই 2 মাসে বেশি বেশি নফল নামাজ পড়ো এবং নফল রোজা রাখো, যেন তোমরা রমজান মাসে কিয়াম সিয়াম করতে পারো, দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে কষ্ট না হয়, সিয়াম করতে কষ্ট না হয়। প্রস্তুতি নেওয়ার জন্য রজব এবং শাবান মাসে নফল নামাজ, নফল রোজার তাগিদ দিয়েছেন হাদিস শরীফে। তাহলে আমরা জানতে পারলাম 2026 সালে জানুয়ারি মাসে 16 তারিখ দিবাগত রাত শুক্রবার দিন গিয়ে রাতে শবে মেরাজ অনুষ্ঠিত হইবে। এই রাতে আমরা নফল নামাজ পড়ব, আল্লাহর কাছে প্রার্থনা করব। আরেকটি আমলের কথা না বললে নয়, সেটি হলো তাহাজ্জুদের নামাজ। পবিত্র রজব মাসে যদি আমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করবে। এই রজব এবং শাবান মাসের ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। সারা বছর আমরা অনেক গুনাহের কাজ করেছি, এই রজব মাসের উসিলা করে, মেরাজের উসিলা করি আমরা যদি গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া মঞ্জুর করবে, জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। পবিত্র কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে রজব মাস হারাম মাসের মধ্যে একটি মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসকে পবিত্র কোরআনে আরবাআতুন আল হারাম, এই 4টি মাস হারাম, যে পবিত্র মাস। হারাম 2 প্রকার। অনেকেই আমরা বলি হারাম আবার কি? হারাম তো মনে হয় নিষিদ্ধ। হারাম এক প্রকার হলো জায়েজ, যেমন কোরআনে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, পবিত্র স্থান। ঠিক তেমন ভাবে আরেকটি হলো অপবিত্র, নিষিদ্ধ বলা হয়েছে হারাম, নাজায়েজ। তাহলে হারাম কয় প্রকার? 2 প্রকার। একটা হলো নাজায়েজ হারাম, দ্বিতীয়টি হলো সম্মানিত হারাম। সম্মানিত হারাম 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। সুবহানাল্লাহ, এই রজব মাস আল্লাহ তাআলার নিকট অনেক দামি। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জিবরাইলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস সহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান থেকে 7ম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা প্রদর্শন করিয়েছেন, আল্লাহ তাআলার নিদর্শন দেখিয়েছেন। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে অনেক নিদর্শন দেখতে পেয়েছে, জান্নাত জাহান্নাম দেখতে পেয়েছে, বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা, সব জায়গায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই জায়গায় আজও পর্যন্ত কোনো ফেরেশতা যেতে পারে নাই, সেই জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আল্লাহ তাআলা সেখানে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে এই রজব মাসের 3টি গুরুত্বপূর্ণ আমলের কথা আমি বলবো। 1 নাম্বার আমল হলো বেশি বেশি নফল নামাজ পড়বেন। 2 নাম্বার আমল হলো
নফল রোজা রাখবেন। 3 নাম্বার আমল হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে এই তাহাজ্জুদের সালাত এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার নিকট কোনো মা বোন যদি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার সম্মানকে বাড়িয়ে দিবে, তার সংসার থেকে অভাব দূর হয়ে যাবে, তার গর্ভে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবে, মনের আশা পূরণ করবে। আল্লাহ তাআলা তার সম্মান এতটাই বাড়িয়ে দিবে, কোথাও বেইজ্জত হবে না, আর সম্মান সব জায়গায় থাকবে। হাদিসের মধ্যে আছে যে মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়বে, যে ভাইরা তাহাজ্জুদের নামাজ পড়বে, কিয়ামতের দিন তাহাজ্জুদ পড়নেওয়ালা ব্যক্তির চেহারা নূরের মতো ঝলমল করতে থাকবে। কিয়ামতের দিন অন্যান্য মানুষ তাদেরকে দেখে বুঝেই ফেলবে যে না, ওই ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করেছিল। তাহাজ্জুদের সময়, এই শীতকালীন সময়ে রাত্রে উঠে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সেজদা করেছে, রুকু করেছে, নামাজ পড়েছে। আল্লাহ তাআলা এই তাহাজ্জুদের বদলতে দুনিয়া এবং আখিরাতে আপনাকে সম্মানিত করবে। এবং শবে মেরাজের রাতে আমরা কোনো গুনাহের কাজ করব না, নামাজ পড়ব, আল্লাহর কাছে প্রার্থনা করব, মনের আশা আল্লাহর কাছে বলবো, আল্লাহ পূরণ করবে। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, এই ভিডিও থেকে যদি বিন্দু পরিমাণ আপনি কিছু শিখে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব একটা লাইক দিবেন। এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ইসলামিক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।